রামপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ নবম শ্রেণীর গার্হস্থ্যবিজ্ঞানের উপর একটি ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ক্লাসটি হচ্ছে দশম অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান, পার্ট 5 এবং পার্ট 6-এর উপর নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব। পার্ট 5 হচ্ছে কি ভিটামিন। আচ্ছা, ভিটামিনটা কি দেখো, খাদ্য উপাদান আমরা আগে আলোচনা করেছিলাম যে খাদ্য উপাদান হচ্ছে কয়টি? 6টি, তার মধ্যে ভিটামিন একটি। ভিটামিনটি কি তাহলে দেখো, দীর্ঘদিন গবেষণা করে লক্ষ্য করা গেছে যে আমাদের প্রকৃতিজাত খাদ্য কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ছাড়াও এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যার অভাবে বিভিন্ন ধরনের রোগ যেমন ভেরিবেরি, রাতকানা, রিকেট, অ্যানিমিয়া ইত্যাদি রোগ দেখা যায় এবং নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কিছু উপাদান গ্রহণে তা ভালো হয়ে যায়। এই উপাদানগুলো হচ্ছে ভিটামিন। তাহলে যে খাদ্যের যে উপাদানগুলো, সে উপাদানের মধ্যে হচ্ছে ভিটামিন একটি। তাহলে কিছু কিছু রোগের জন্য আমাদের কিছু কিছু ভিটামিন প্রয়োজন। অর্থাৎ ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না। এই যৌগগুলোর অভাবে বিভিন্ন রকম কিংবা বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। আচ্ছা, তাহলে ভিটামিনকে ভাগ করেছে আবার দুই ভাগে। ভিটামিনের শ্রেণীবিভাগ দেখো, দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায়? দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটি হচ্ছে কি পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন 4টি, এ, ডি, ই ও কে। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টি? চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 4টি, এ, ডি, ই ও কে। এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 2টি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টি? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 2টি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তাহলে এসো আমরা একটু এগুলো সম্পর্কে আলোচনা করব। চর্বিতে ভিটামিনগুলো কি? যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয়, তাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। এই ভিটামিন হচ্ছে কয়টি? 4টি, এ, ডি, ই ও কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি দেখো, যে ভিটামিনগুলো পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয় থাকে তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলা হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 2টি, যথা ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তাহলে যে ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় কিন্তু চর্বিতে অদ্রবণীয় তাকে বলা হয় পানিতে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিন কয়টি? ভিটামিন হচ্ছে 2টি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আচ্ছা, তাহলে ভিটামিনের কাজ কী কী দেখো, আমাদের শরীরে ভিটামিন কি কি ধরনের কাজ করে থাকে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। তাহলে ভিটামিনটা আমাদের দেহকে কি করে? শরীরকে সুস্থ রাখে, সবল রাখে এবং কর্মক্ষম রাখে। দেহের বৃদ্ধি সাধন করে। গর্ভাবস্থায় শিশু গঠন ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন। তাহলে গর্ভবতী মায়েদের জন্য ভিটামিন অত্যন্ত প্রয়োজন। শিশুর গঠন এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন প্রয়োজন। প্রাণীর বংশবৃদ্ধিতেও সাহায্য করে। স্নায়ু ও মস্তিষ্কের কর্মক্ষমতা ঠিক রাখে। চোখ ও ত্বকসহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে। তাহলে ভিটামিনটা দেহ ও ত্বকসহ বিভিন্ন অংশের সুস্থতাও রক্ষা করে কে? ভিটামিন। রক্ত গঠনে সহায়তা করে। শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য ও কর্মক্ষমতা অটুট রাখে। আচ্ছা, তারপর আসো দেখো আমাদের পার্ট 6 হচ্ছে পার্ট 6 আলোচনা করব আমরা ভিটামিন এ ও ডি নিয়ে। ভিটামিন এ ও ডি কি দেখো, ভিটামিন এ
তোমরা নিশ্চয়ই জানো ভিটামিন এ এবং ভিটামিন এর অভাবে কি হয়, কি রোগ হতে পারে এবং কোন কোন খাদ্যগ্রহণ থেকে আমরা ভিটামিন এ গ্রহণ করতে পারি। ভিটামিন এ চর্বিতে দ্রবণীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। তাইলে ভিটামিন এ কোথায় থাকে? চর্বিতে দ্রবণীয়। ভিটামিন এ কোথায় থাকে? ভিটামিন এ থাকে বিশেষ করে চর্বিতে। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে কি? রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটি বর্ণহীন, অর্থাৎ এটির কোনো কি নেই, রং নেই, ও তাপে কম নষ্ট হয় এবং তাপ পড়লেও এটা কি হয় না, নষ্ট হয় না, তবে উচ্চ তাপে ও অতিবেগুনি রশ্মিতে নষ্ট হয়। আচ্ছা, তাহলে এবার আসি আমরা ভিটামিনের কাজ। ভিটামিন এ কি ধরনের কাজ করে থাকে আমাদের দেহে? চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, অর্থাৎ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য ভিটামিন এর গুরুত্বপূর্ণ অবদান রাখে। জীবদেহের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ত্বক ও ঝিল্লির কোমলতা ও সজীবতা রক্ষা করে। আমাদের ত্বক ও ঝিল্লির সজীবতা কে রক্ষা করে থাকে? ভিটামিন এ। বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে। বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ থেকে আমাদেরকে রোধ করে। আচ্ছা, তাহলে এই গেল ভিটামিন এর কাজ। কেমন? উৎস, আমরা কোন উৎস থেকে আমরা ভিটামিন এ পেতে পারি? ভিটামিনের উৎস থেকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাণীজ উৎস, আরেকটা হচ্ছে কি? উদ্ভিজ্জ উৎস। তাহলে ভিটামিন এ আমরা কোন উৎস থেকে পেতে পারি? ভিটামিন এ আমরা প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস দুই ভাগ থেকে আমরা পেতে পারি। প্রাণীজ উৎসটা কি দেখো, ভিটামিন এ প্রাণীজ খাদ্যে এবং কোনো প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়। ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক মাছ এর কলিজায়, তারপর হলিবার্ড ও শাক ইত্যাদি মাছের তেল, ইলিশ মাছ ইত্যাদিতে পাওয়া যায়। দুধে বিশেষ করে কোলেস্ট্রামে যথেষ্ট ভিটামিন এ থাকে। তাহলে দুধে কোলেস্ট্রামে অর্থাৎ প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এই গেল আমাদের কি? এইগুলো আমাদের প্রাণীজ উৎস। কেমন? এবার আসি আমরা উদ্ভিজ্জ উৎস। উদ্ভিজ্জ উৎসটা কি দেখো, কোন উদ্ভিদ থেকে আমরা ভিটামিন এ পেতে পারি? উদ্ভিদের বিভিন্ন অংশে হলুদ, কমলা ও হলদে কমলা বর্ণের এক ধরনের রাসায়নিক যৌগ বা রঞ্জক পদার্থ থাকে, যেগুলো খাওয়ার পর মানবদেহে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। অর্থাৎ কিছু উদ্ভিদে হলুদ রং বা কমলা রঙের কিছু রাসায়নিক যৌগ বা রঞ্জক পদার্থ থাকে, যেগুলো খাওয়ার পর মানবদেহে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এদের ক্যারোটিন বা প্রাক ভিটামিন এ বলে। সবুজ বা রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, পাকা পেঁপে, পাকা আম, পাকা কাঁঠাল ইত্যাদিতে প্রাক ভিটামিন এ বিদ্যমান। আচ্ছা, তাহলে আমরা দেখো, তাহলে উদ্ভিজ্জ উৎস থেকে আমরা কোন খাদ্যগুলো থেকে? পাকা পেঁপে, পাকা কলা, পাকা আম ইত্যাদি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন কি পেতে পারি? এ পেতে পারি। ভিটামিন এর অভাবে আমাদের কিছু কি রোগ হতে পারে, সেগুলো দেখো। ভিটামিন এর অভাবজনিত রোগগুলো কি হতে পারে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখা যায়। আচ্ছা, যে ভিটামিন এর অভাবে কোন রোগ দেখা দেয়? রাতকানা রোগ। রাতকানা রোগটা কি? যে অল্প আলোতে কিংবা রাতের অন্ধকারে কি দেখা যায় না, চোখে দেখা যায় না কিংবা অল্প দেখা যায়। এছাড়াও ভিটামিনের অভাবে চোখের ঝিল্লি শুষ্ক হয়ে প্রদাহ দেখা দেয়, যাকে জেরুপথ্যালমিয়া বলা হয়। অর্থাৎ রাতকানা ছাড়াও ভিটামিন এর অভাবে চোখের যে ঝিল্লি সেটা শুকিয়ে একটা প্রদাহ পড়ে, যেই রোগটাকে বলা হয় জেরুপথ্যালমিয়া রোগ বলা হয়। তারপর আরেকবার দেখো, ভিটামিনের অভাবে চোখের পর্দা অস্বচ্ছতা হতে পারে। অর্থাৎ ভিটামিন এর অভাবে চোখের পর্দাটা কি হতে পারে? অস্বচ্ছতা হতে পারে। একে ক্যারাটোমেলেসিয়া বলা হয়। এই ভিটামিনের অভাবে চামড়ার শুষ্কতা হতে পারে।
এই ভিটামিনের অভাবে চামড়া কি হতে পারে, বিশেষ করে যেটা দেখা যায় আমাদের শীতের দিনে দেখা যায় যে একটু কি কিছুক্ষণ পরপর দেখা যায় আমাদের শরীরের ত্বকগুলো কি শুকিয়ে ওঠে, তার শুষ্কতা দেখা যায়। এটা বিশেষ করে ভিটামিনের অভাবে তখন দেখা দিতে পারে বেশি। রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কি হয়ে যায়, হ্রাস পেতে পারে। ভিটামিনের ঘাটতি হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবার আসি আমরা, এই গেল আমাদের ভিটামিন এ। এবার আসি আমাদের ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি আমরা কোন কোন খাদ্যগুণ থেকে পেতে পারি এবং কোন কোন খাদ্য থেকে পেতে পারি এবং ভিটামিন ডি এর অভাবে আমাদের কি হতে পারে। দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালফিসেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, এটা হচ্ছে ভিটামিন এর নাম হচ্ছে কি রেটিনল। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক হচ্ছে ক্যালফিসে। আচ্ছা, তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালফিসেরল। আচ্ছা, তারপর দেখো, এটা রিকেট রোগ প্রতিরোধ করে বলে এই ভিটামিনকে রিকেট রোগ প্রতিরোধক ভিটামিন বলা হয়। অর্থাৎ এই ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেট রোগ। আর এই রিকেট রোগকে প্রতিরোধ করে বলে এই ভিটামিনের নাম হচ্ছে কি রিকেট প্রতিরোধক ভিটামিন। এই ভিটামিনটার নাম কি, এই ভিটামিনটার নাম হচ্ছে রিকেট প্রতিরোধক ভিটামিন। এটা চর্বিতে দ্রবণীয় কিন্তু পানিতে দ্রবণীয় কম, তাপে নষ্ট হয় না। তাহলে ভিটামিন ডিটা কোথায় পাওয়া যায়, চর্বিতে, পানিতে কম পাওয়া যায় এবং এটা তাপে কি হয় না, নষ্ট হয় না। ভিটামিন ডি এর কাজ, তাহলে ভিটামিন ডি কী কী কাজ করে থাকে দেখো। ভিটামিন ডি হচ্ছে, ভিটামিন ডি অন্ত্র হতে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি লবণ শোষণে সহায়তা করে। দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাথাইরয়েড হরমোনের কাজে সহায়তা করে এবং রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে আমরা কী কী রোগ থেকে আমরা ভিটামিন ডির অর্থাৎ কী কী কাজ করে থাকে, আমাদের হরমোনের কাজ করে থাকে, তারপরে ক্যালসিয়াম ও ফসফরাসের কাজ মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, দাঁত ও হাড়ের গঠনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎস, আমরা কোন উৎস থেকে ভিটামিন ডি পেতে পারি, কড মাছের তেল, শার্ক মাছের তেল, হেলিবার্ড মাছের তেল ভিটামিন ডি এর প্রধান উৎস। তাহলে ভিটামিন ডি এর উৎস কোন কোন মাছের তেল, কড মাছ, শার্ক মাছ এবং হেলিবার্ড মাছ। এছাড়া লিভার, দুধজাত খাদ্য, ডিমের কুসুম ইত্যাদি এই ভিটামিনের উৎস। আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল থাকে, আমাদের ত্বকের নিচে কি থাকে, কোলেস্টেরল থাকে। সূর্যের অতি বেগুনি রশ্মির সহায়তায় কোলেস্টেরল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। তাহলে ভিটামিন ডিটা উৎপন্ন হয় কোথা থেকে, অর্থাৎ সূর্যের অতি রশ্মির যে একটা সহায়তা, সেই সহায়তা থেকে কোলেস্টেরলটা উৎপন্ন হয়। অভাবজনিত রোগ, ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হতে পারে দেখো। রিকেট, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই রোগের দেখো, এই রোগের নিচে এই রোগ হলে আমরা কিভাবে বুঝবো যে এই রোগ কিভাবে এই রোগটা হয়, অর্থাৎ এই রোগের লক্ষণগুলো কী, এই রোগের লক্ষণগুলো কী এবং লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা রিকেট রোগে আক্রান্ত। শিশুর হাড় নরম ও অপরিণত হওয়ার ফলে শরীরের বৃদ্ধি হয় না, অর্থাৎ শিশুর যে হাড়টা স্বাভাবিকভাবে শক্ত হওয়ার কথা সেই পরিমাণ শক্ত হয় না, সে হাড়টা নরম হয় এবং নরম হওয়ার কারণে তার যে স্বাভাবিক বৃদ্ধি সেই বৃদ্ধিটা হয় না। পায়ের হাড়গুলো বেঁকে ধনুকের মতো আকৃতি হয়। পায়ের হাড়গুলো কিসের মতো বেঁকে যায় এবং বেঁকে কিসের মতো, ধনুকের মতো আকৃতির সৃষ্টি হয়। বুকটা সরু ও অস্বাভাবিক আকৃতি লাভ করে। দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
দাঁতের গঠন ব্যাহত হয়, ছোট শিশুদের হাঁটতে দেরি হয়। এই ভিটামিন ডির অভাবজনিত কারণে শিশুরা দেরিতে হাঁটে এবং তাদের বিভিন্ন রকম সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে এবং দাঁতের গঠনও ব্যাহত হতে পারে। আচ্ছা, এরপর দেখো অস্টিওমেলেসিয়া। এই রোগ গর্ভবতী ও স্তন্যদাত্রী মা ও বয়স্কদের হয়। এর লক্ষণগুলো হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায়, ফলে ক্রমশ হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। এই রোগে ক্রমশ পা দুর্বল হয়ে পড়ে এবং হাড়ের উপর ভর দিয়ে চলতে হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে, কোমরেও পায়ে ব্যথা হতে পারে। তাইলে আজকে এই পর্যন্তই আলোচনা আমাদের। তাহলে দেখো, বাড়ির কাজ থাকবে আমাদের বাড়ির কাজ থাকবে কি দেখো, ভিটামিনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? বিভক্ত করা হয়েছে ভিটামিন এ ও ডি এর কাজ ব্যাখ্যা করো। তাহলে আমাদের বাড়ির কাজ কি রইল? আমাদের বাড়ির কাজ রইল যে ভিটামিনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, ভিটামিন এ ও ডি এর কাজ ব্যাখ্যা করো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।